আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল নাহবিতু মিনহা জামিআ فإما يأتينكم مني هدى فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون صدق الله العظيم। এখানে উপস্থিত হওয়ার সুযোগ আমাদেরকে দিলেন, এজন্য আমরা পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমিও ব্যক্তিগতভাবে মহান মাবুদের একান্ত অনুগ্রহের শুকরিয়া জানাই। সারা দেশে তাফসির করলেও নিজ জেলায় তাফসির করার সুযোগ আসে না। লোকেরা বোধহয় মনেই করেছে যে হুমায়ুন মারা গেছে। আব্দুল আজিজ ভাই আমারে ডাকবার পর আমি চিন্তা করলাম আমি যে মরিনি এটা একটু জানানো দরকার। এজন্যই আসলাম। মোটামুটি 10-11 মিনিট আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলে আমাদের আজকের মাহফিলের সম্মানিত বিশেষ তাফসির কারক আমার ভ্রাতৃপ্রতিম বন্ধু হযরত মাওলানা মুকরিমুল হক কথা বলবেন। আজকের মাহফিলে যত কথা হবে সবই আশা করি হক কথা হবে। আল্লাহ পাক এই কথাগুলি থেকে আমাদেরকে ফায়দামান করুন, আমরা বলি আমিন। আমি আপনাদের সাথে শুরুতেই কোরআনে কারীমে সূরাতুল বাকারার 38 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। অবশ্য অর্থ বলবো দুইটারই, 38 এবং 39, সূরাতুল বাকারার 4th রুকু। বন্ধুগণ, এই রুকুতে অনেক কথা আছে। সৃষ্টির শুরু থেকে কথা আছে, আমাদের আদি মাতা পিতা এবং আমাদের চিরশত্রু ইবলিস নিয়ে কথা আছে। এদেশের ইসলামী আন্দোলনের সাবেক রাহবার, শোষিত বঞ্চিত নিগৃহীত মানুষের মুক্তির দিশারি, যিনি নিজেও ছিলেন মাজলুম, অধ্যাপক গোলাম আযম নাওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, উনি বলে গিয়েছেন সূরাতুল বাকারার 4th রুকুটা সবথেকে মাজলুম রুকু। মানে আমরা আদম হাওয়ার কিচ্ছা মানুষের গালগপ্প থেকে শুনেছি, কিন্তু যদি কোরআন থেকে শুনতাম এমন শিক্ষা পেতাম আমাদের জীবন সহজে বিভ্রান্তিতে কুয়াশাচ্ছন্ন হতো না। এজন্য আমি অনুরোধ জানাবো যারা তাফসির কারক আছেন তারাও সেইভাবে প্রস্তুতি নিয়ে আপনারাও এই 4th রুকুর উপরে সারা দেশে বিভিন্ন জায়গায় মানুষকে সচেতন করতে হবে। হযরতে আদম হাওয়া নিয়ে, ইবলিস নিয়ে অনেক বিভ্রান্তি আমাদের ভিতরে, সেদিকে যাওয়ার আজ আমার সময় নেই। আমি টোটাল রুকুর শেষের 2টা আয়াত তেলাওয়াত করেছি একটা, কিন্তু মানে বলবো 2টা। আল্লাহ পাক বলছেন সব শেষে, যখন আমাদের আব্বাজান তার যখন পদস্খলন হলো, তিনি যখন কত ধানে কত চাল বুঝতে পারলেন, সুখে থাকলে ভূতে কিলাই এটাও বুঝলেন, শত্রু কত ভয়াবহ আল্লাহ পাক তাকে বুঝিয়ে দিলেন। এই কাজটা ভালো হয়েছে, এই কাজটা না করলে আমরা তো শত্রু চিনতাম না। আল্লাহ পাক শত্রু চিনিয়ে দিয়েছেন। অনেকে যারা বলেন যে যদি আদম হাওয়া ফলটা না খাইতো তাহলে পৃথিবীতে আসা লাগতো না, না, তাকে পৃথিবীর খলিফা হিসাবেই বানানো হয়েছে, তাকে পৃথিবীতেই পাঠাবেন। মাঝখানে প্রশিক্ষণ দেয়া হয়েছে শত্রু কত ভয়াবহ। শত্রু ধ্বংস হয়েছে আল্লাহর কাছে আল্লাহর হাবোধক নির্দেশ অমান্য করার কারণে, আর আমাদের পিতার ভুল হয়েছে না বোধক নির্দেশনা, যেটা ওই গাছের কাছেও যাবা না, এইটা অমান্য করার কারণে। এবং আপনি যদি কোরআন পড়েন, যত জাতির উপরে যত গজব এসছে সব তারা যখন হারাম কাজে লিপ্ত হয়েছে তখন। এই পজিটিভ কাজ, হালাল কাজে কিছুটা গাফলতি হয়েছে, এজন্য গজব আসে না, এসেছে না বোধক কাজে, ওই বাপ থেকে শুরু। আমাদের আব্বা আম্মাকে যখন পৃথিবীতে পাঠানো হচ্ছে শয়তান সহকারে, তখন আল্লাহ পাক বলছেন কুল নাহবিতু মিনহা জামিআ, নেমে যাও তোমরা সবাই। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমার পক্ষ থেকে যুগে যুগে বিধান যাবে, হেদায়েতের বিধান আমার পক্ষ থেকে যাবে।
ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যদি সেটা মেনে চলতে পারো, সেই নির্দেশ অনুযায়ী তোমার ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, আন্তর্জাতিক দুনিয়া এটাকে যদি গঠন করতে পারো, তাহলে কোনো ভয়ও নাই, কোনো চিন্তাও নাই। সুবহানাল্লাহ। বন্ধুগণ, আমরা ভয় থেকে মোটামুটি মুক্তি পেয়েছি, কিন্তু চিন্তা থেকে মুক্তি পাইনি। কিন্তু কারণ প্রতিদিনই নানা রকমের নাটক আমাদেরকে দেখতে হয়, তাই না? গোটা জাতিকে যারা মিসগাইড করবে এরকম মানুষকে উপদেষ্টার আসনে প্রায়শই বসাই, ঠিক না? আচ্ছা, এবার আল্লাহ পাক বলছেন, শোনো, আমার বিধানকে মেনে চলতে হবে, তাহলে ভয়ও থাকবে না, চিন্তাও থাকবে না। দুনিয়াতেও ভয় চিন্তা থাকবে না, আখেরাতেও থাকবে না। আচ্ছা, চিন্তা কি থাকবে না? মৌলিক যত চাহিদা, খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, এর কোনো চিন্তা তোমাদের থাকবে না। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক বলছেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আর যদি আমার আসমানি প্রোগ্রাম, যে মেসেজ আমি ওহীর আকারে পাঠাবো, এটাকে যদি অস্বীকার করো আর মিথ্যা প্রতিপন্ন করো, তাহলে তোমাদের একটাই ঠিকানা হবে জাহান্নাম, আগুন। এটা হবে স্থায়ী ঠিকানা। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন, আমরা বলি আমিন। আচ্ছা, এখন আল্লাহ পাক আমাদের মাতা পিতাকে সান্ত্বনা দিলেন, ভয় পাওয়ার কিছু নেই। আদম হাওয়া ভয় পাচ্ছিল যে জান্নাতে থেকেই এত বড় দুশ্মন আমাদের ধোঁকা দিল, এবার না জানি পৃথিবীতে গিয়ে কতখানি বিপদে পড়ব। বন্ধুগণ, আদম হাওয়াকে যখন ধোঁকা দেয়া হয়েছে, তখন আদম মানুষের একটা মডেল, তখন তাকে নবুয়ত দেয়া হয় নাই। নবীদেরকে শয়তান ধোঁকা দিতে পারে নাকি? ওটা মানুষ। এবার তাকে পৃথিবীতে পাঠানো হলো। এই যে 200 বছর 300 বছর কেঁদে কেঁদে ক্ষমা চাইছে, এটা বানোয়াট কথা। এর দ্বারা আমরা আল্লাহর রহমান রাহিম তিনি এটার উপরে হামলা করেছি যে আল্লাহ এত নিষ্ঠুর, এইটুকু করলো আর এরা তারে মাফ করলো না। এমন আল্লাহকে আদম সন্তান ভালোবাসবে কেমনে? এগুলা সম্পূর্ণ বানোয়াট। আল্লাহ পাক তাকে আসমান থেকে, তাকে তো আগেই আল্লাহ বলেছেন তাকে খলিফা হিসেবে পাঠাচ্ছেন। এবার খেলাফতের দায়িত্ব পালনে সময় নষ্ট করলে হবে? বরং তাকে নবুয়তের মর্যাদা দিয়ে তার প্রতি তো ওহী নাজিল হচ্ছে। আল্লাহ বলছে, শোনো, তোমাদের উপরে আমার বিধান যাবে, তো ওহী তো নবী ছাড়া কার উপরে আসবে? তিনি তখন নবী, এবং তাকে আল্লাহ ক্ষমার দোয়া শিখিয়েছেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমার রব, আমরা নিজেরাই নিজেদের প্রতি জুলম করেছি, তুমি যদি ক্ষমা না করো আর যদি রহম না করো, মানে ভুলের আগে তুমি তো আমাদের খুব ভালোবাসতে, এখন শুধু ক্ষমা করলে হবে না, বরং ভুলের আগে যেমন আমাদের দয়া করতে, মায়া করতে, ভালোবাসতে, ওই রকমই বাসতে হবে। সুবহানাল্লাহ। তুমি যদি এইটা না করো, তাহলে আমরা তো জালিমদের কাতারে ঢুকে পড়ব। আল্লাহ পাক তখন তার জবাবে বললেন, চিন্তা নাই, ভয় নাই, যুগে যুগে যে বিধান যাবে ওইটা মেনে চলো, তাহলে এই মুক্তি মিলবে। আর যদি না মানো, তাহলে স্থায়ী ঠিকানা ভয়াবহ জাহান্নামের আগুন। বন্ধুগণ, আমাদের মা বাপকে যা বলা হয়েছে ওইটা চূড়ান্ত কথা, ওইটা আমাদের উপর প্রযোজ্য, ঠিক কিনা বলেন? যুগে যুগে যে বিধান এসছে সেটার নাম ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াত। নিশ্চয়ই আল্লাহর কাছে মনোনীত, পছন্দনীয় একমাত্র জীবন বিধান, তার নাম হচ্ছে ইসলাম। আচ্ছা, এখন আমরা কি ইসলাম পরিপূর্ণ মানি? আমরা আল্লাহ এবং তার রাসূলের তরিকা অনুযায়ী মানি? আমরা মানি নিজের মন গড়া। নামাজ রোজার ব্যাপারে ইসলাম মানলাম, কেউ হয়তো জাকাত দিলাম, কিন্তু যখন মানবতার কল্যাণের কথা বলা হয়, মানবতার অধিকারের কথা বলা হয়, খোলাফায়ে রাশেদার কথা বলা হয়, তখন অনেকে নাক সিটকান না? অথচ এই ইসলাম হচ্ছে দিন, এটাকে কায়েম করা নফল, মুবাহ নাকি ফরজ? বলেন। আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফিহ। এই দিন ইসলামকে প্রতিষ্ঠা করো, এই ব্যাপারে মতভেদ করো না। এই মতভেদ মুসলমানদের আছে না? বন্ধুগণ, যদি মতভেদ করেন, জীবনের ফয়সালা যদি ইসলাম দিয়ে না করে অন্য কোন মতাদর্শ বা মন গড়া অনুযায়ী করি, তাহলে আল্লাহর ফয়সালা শোনেন, কোন হুজুরের ফয়সালা না যে মতভেদ করবেন।
কোন মুফতির ফতোয়া না যে বিতর্কিত করবেন, আল্লাহর ফতোয়া। সূরা মাইদা আয়াতে কারিমা 44, 45, 47। ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আমার এই কিতাব দিয়ে, আমার ওহীর বিধান দিয়ে যারা জীবনের ফয়সালা করে না, বিচার বলি আর যে কোনো ফয়সালাই বলি করে না, ওরা কাফির, ওরা জালিম, ওরা ফাসিক। খুব মারাত্মক ফতোয়া না? তো এখন আপনি ইসলামপন্থী যদি না হন, আল্লাহর কোরআন দিয়ে যারা রাষ্ট্র চালাতে চায় তাদের অনুসারী না হন, যত জনপ্রিয় দলের ভিতরে আপনি ঢোকেন, ইসলাম কি পূর্ণ মানতে পারবেন? পারবেন না। আর ইসলাম অসম্পূর্ণ মানলে নফসের গোলাম হবে। ইসলাম পূর্ণই মানতে হবে। সূরা বাকারার 208 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণরূপে ঢোকো ইসলামে। আচ্ছা, এখন প্রশ্ন হলো, এরপর আল্লাহ বলছে তাকায় দেখতো, সবাই তো ইসলাম মানে, সবাই আমার বিধান মানে, তোরে খলিফা বানাইছি, ওই জন্য স্বাধীনতাটা দিছি যে ওইটা তুই মানবি, নাহলে পুরস্কার দেবো কারে? যদি আমাকে আপনাকে স্বাধীনতা না দেয় কর্মের ময়দানে, তাহলে পুরস্কার তো ফেরেশতাদের জন্য নয়, পুরস্কার অন্য জীব জানোয়ারের জন্য নয়, পুরস্কার এই খলিফাদের জন্য। আর কিছুটা স্বাধীনতা আছে জিনদের ব্যাপারে, তাদের পুরস্কার বা তিরস্কার। এখন কারণ আমি আমার আমলের মালিক, এই চেষ্টাটাই আল্লাহ দেখবেন, আমি আমার আমলটা কিভাবে করি, এই স্বাধীনতাটা আল্লাহ পাক দেখতে চান। আচ্ছা, এবার আল্লাহ পাক উৎসাহ দেওয়ার জন্য বলছে তাকায় দেখ, সূরা আলে ইমরান 83 নম্বর আয়াত, আফাগাইরা দীনিল্লাহি ইয়াবগুন, তাকায় দেখ তুমি কি আল্লাহর এই বিধান বাদে অন্য কিছু মানবা নাকি? ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, অথচ চেয়ে দেখো আকাশ ও জমিনে যা দেখছো, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, সব আমার দাসত্ব করছে, সব আমাকে মেনে চলে। সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলছে তুমি যদি এই পূর্ণাঙ্গ ইসলামের ধার না ধরে যদি মানব রচিত বা অন্য কোনো মন গড়া তন্ত্র মন্ত্র মানো, কি হবে শোনো। এটা হলো সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াত, ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামা দীনান ফালাইয়ুকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে বা যারা ইসলাম ব্যতিরেকে অন্য কোনো জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, সেকুলারিজম, কমিউনিজম, সমাজতন্ত্র, এরকম যা কিছু আছে মানুষের তৈরি করা মন গড়া মতাদর্শ, ইসলামের বাইরে যদি ওইগুলা মানার চিন্তা করে, ইসলামকে বাদ দিয়ে এড়িয়ে গিয়ে অবহেলা করে, তাহলে তার কাছ থেকে ওই আমল আমি গ্রহণ করব না, এবং কিয়ামতে খসারা নিশ্চিত, সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত করবে। খসারা বসে সেই ক্ষতির ব্যাপারে যে ক্ষতিটা আমও গেল। বন্ধুগণ, এর জন্য আমি বলছি যে এইটা আমাদের মাথায় যেন থাকে, যে এটাই হলো মূল কথা, যে আমাদের বাপ মাকে যেটা বলা হয়েছে ওটা আমাদের জন্য প্রযোজ্য। এটা যদি মেনে চলি, আমরা হারানো বাড়ি আবার ফেরত পাবো। আর সেই নবী পিতা এবং খুবই সরল মনা মা, তাদের উত্তরাধিকার হিসাবে আমরা আবার আমাদের জান্নাতের বাড়ি ফেরত পাবো। আমরা বলি আলহামদুলিল্লাহ। এজন্য পূর্ণাঙ্গভাবে কোরআন জানবো, বুঝবো, মানবো। এই যে মাদ্রাসাটা হয়েছে, এখানে ইসলামকে জানানোর জন্যই তো হয়েছে, ঠিক কিনা বলে? আপনার এই ব্যাপারে আপনাদের সুনজর অন্যের মতোই আমিও কামনা করছি। আমরা সবাই মিলে যদি এদিকে দোয়া করি, দাওয়া দেই, আমরা যদি ভালো পরামর্শ দেই, কাজে লাগি, তাহলে এই মাদ্রাসাটা এখান থেকে হেদায়েতের নূর হিসাবে বিকশিত হবে। সুন্দর একটি নাম, হযরতে সুমাইয়া, ইসলামের প্রথম শহীদ মহিলা। তো বন্ধুগণ, আজ আর কথা নেই, আমি এটাই বললাম, এটাই মাথায় রাখুন যে মুক্তির এটাই গ্যারান্টি, ইসলাম মানবো, একমাত্র ইসলাম। আর এলোমেলো করলেই ঠিকানা আগুন। আল্লাহ পাক আমাদেরকে রক্ষা করুন, আমরা বলি আমিন। আমি আপনাদের কাছে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।